আজ পবিত্র একটি দিন, সোমবার দিন। এই সোমবার দিনে যদি কোনো মহিলা এই ৮টি জিকির করতে পারে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাতের উচ্চ স্তর দান করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, যেই কলব আল্লাহ তাআলার জিকির করে সেই কলবটা জীবিত হয়, আর যেই কলব আল্লাহ তাআলার জিকির করে না সেই কলবটা হয় মৃত মানুষের মতো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলব আবার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কলব হলো প্রতিটা মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরোর নাম হলো কলব। ওই গোশতের টুকরা যদি ভালো হয়, পুরো মানুষটা ভালো হয়। যদি গোশতের টুকরা খারাপ হয়, পুরো মানুষটা খারাপ হয়ে যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই গোশতের টুকরা কিভাবে খারাপ হয় আর কি আমল করলে ভালো হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন একটি গুনাহের কাজ করে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে। যখন 2টা গুনাহের কাজ করে তার কলবের মধ্যে 2টা কালো দাগ পড়ে। এইভাবে গুনাহের কাজ করতে করতে তার কলব একেবারে অপবিত্র হয়ে যায়। অন্যদিকে কোনো মানুষ যদি বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার জিকির করে, ওই জিকিরের ধাক্কায় ধাক্কায় তার কলব পরিষ্কার হয়ে যায়। তখন তার কাছে আমল করতে অনেক বেশি ভালো লাগে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে আমরা ইনশাআল্লাহ এই জিকিরগুলো অবশ্যই শিখে পরবর্তীতে নিয়মিত এই জিকিরগুলো অবশ্যই করব ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বরে যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, হাশরের ময়দানে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলবেন, ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে ব্যক্তি তার জীবদ্দশায় বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর ঈমান এনেছে। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আপনি আমাকে এমন একটি বাক্য শিক্ষা দেন আমি যেন সেই বাক্য দিয়ে আপনাকে ডাকতে পারি। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য, আর আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্যের কথা বললেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না। এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও, তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই দুনিয়ায় বসে যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের আওয়াজ দেয়, ওই আওয়াজ প্রবল গতিতে আকাশের নিকট ছুটতে থাকে। আল্লাহ তাআলার আরশের নিকট একটি নূরের খুঁটি আছে। ওই খুঁটির সাথে গিয়ে জোরে জোরে ধাক্কা লাগে। আল্লাহ তাআলা তখন ওই খুঁটিকে বলতে থাকে, ও খুঁটি, তুমি কেন কাঁপো? চুপ করো, কেঁপো না। খুঁটি বলতে থাকে, আল্লাহ, দুনিয়ায় বসে আপনার একজন নগণ্য গোলাম, নগণ্য বান্দাবান্দি বলেছে আপনি ছাড়া নাকি তার কোনো মাবুদ নেই। ও আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি কাঁপা বন্ধ করব না। আল্লাহ তাআলা বলেন, ও খুঁটি, যাও, আমি আমার সেই বান্দা অথবা বান্দিটাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে বলার চেষ্টা করব লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো
সুবহানাল্লাহ বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, রব্বুল আলামিন তার জন্য ৭ আসমান ও ৭ জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে সব জায়গাগুলো আল্লাহ তাআলা নেক দিয়ে পরিপূর্ণ করে দেন। আল্লাহু আকবার। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহর আওয়াজ দেয়, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটি বৃক্ষ রোপণ করেন। ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি ৫০০ বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, রব্বুল আলামিন ৭ আসমান ও ৭ জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে সব জায়গাগুলো আল্লাহ তাআলা নেক দিয়ে পরিপূর্ণ করে দেন। আল্লাহু আকবার। তাই আমরা ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে বলবো সুবহানাল্লাহ। ৩ নম্বর যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো, প্রতিদিন ১০০ বার বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না, যে আমল যদি তোমরা প্রতিদিন ১০০ বার বলতে পারো, আল্লাহ তাআলা তোমাদের আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি করবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী করবে। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন ১০০ বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হয় ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হয়। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, প্রতিদিন ১০০ বার বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন ১০০ বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়, আল্লাহ সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি একটি বাক্য হলো প্রতিদিন ১০০ বার বলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন ১০০ বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হয় ও মিজানের পাল্লায় অনেক 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 বেশি ভারী হয়। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে বলার চেষ্টা করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরের যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি অনেক বেশি দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চায়, সে যেন বেশি বেশি পরিমাণে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না, যে আমল যদি তোমরা প্রতিদিন ১০০ বার বলতে পারো, তোমাদের আমল আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন এবং জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবা?
সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে পারে, সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে। প্রিয় দর্শক, এই দুনিয়াতে মানুষ গুপ্তধন পাওয়ার জন্য কত কিছু করে থাকে, অথচ জান্নাতের গুপ্তধন আমাদের ঠোঁটের মাথায় আছে। ইচ্ছা করলে আমরা পাঠ করতে পারি, কিন্তু পাঠ করি না কেন জানেন? একমাত্র কারণ অলসতা ও অবহেলা করার কারণে। তাই আমরা অলসতা অবহেলা করব না, বেশি বেশি পরিমাণে বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি অনেক বড় বিপদের সম্মুখীন হয়ে থাকে, সে যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি বলে, আল্লাহ সেই বিপদ থেকে অবশ্যই তাকে বাঁচিয়ে দিবেন ইনশাল্লাহ। প্রিয় নারীর দল, নারীদের জন্য জান্নাতে যাওয়া অনেক বেশি সহজ। পুরুষেরা বাহিরে কাজ করে, কিন্তু ইসলামের রীতিনীতি হলো নারীরা ঘরে কাজ করবে, পুরুষেরা বাহিরের কাজ সামাল দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলেন। একদিন তিনি তার এক বান্ধবীর কাছে যাচ্ছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু সাজুগুজু করলেন, অর্থাৎ তিনি একটু সাজলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতিমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপরে কবরে যাইও। সেই কবরে যাইয়া যদি তুমি এই পরিচয় দাও যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, এই পরিচয়ে কিন্তু কোনো কাজে আসবে না। ও ফাতিমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপরে কবরে যাইও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন? নবীজির মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কঠিন কথা বলতে পারে, আমাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কঠিন হবে। তাই আমরা বেশি বেশি পরিমাণে প্রতিনিয়ত পাঠ করব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো প্রতিদিন পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবে কেরামগণ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরাইতেন, তিনি 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরাও যদি নবীকে অনুসরণ কিংবা অনুকরণ করতে চাই, প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর 3 বার বলবো আস্তাগফিরুল্লাহ। ইনশাআল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করা হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, আমার যেই উম্মত আমার একটি সুন্নতকে মৃত্যু পর্যন্ত আঁকড়িয়ে ধরবে, আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদা দান করবেন যে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া 100 শহীদের সমান মর্তবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এছাড়াও বলবো আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করে, আল্লাহ তার সব বিপদ আপদ দূর করে দিবেন, তার গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যুগে যুগে এই দুনিয়াতে বহু বড় বড় পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, আবার অনেক পাপীকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। যারা বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেছেন। প্রিয় দর্শক, নবীজির একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক ব্যক্তি গিয়ে সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল, ও আলী,
আমাকে আপনি ওই ব্যক্তি সম্পর্কে বলুন তো, যে ব্যক্তি তাওবাও করে, আবার গুনাহের কাজ করে, আবার তাওবা করে, ওই ব্যক্তির কি করা উচিত? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তির উচিত যতবার সে তাওবা ভাঙে সাথে সাথে আবার তাওবা করে নেওয়া। তাওবা করতে করতে শয়তান একসময় ক্লান্ত হয়ে যাবে, তাকে তাওবা আর ভাঙাইবে না। আল্লাহ তাআলা অবশ্যই তাকে কবুল করে নেবে, কারণ মানুষের অন্তর যত বেশি আল্লাহ তাআলার দিকে ঝুঁকাইবে, আল্লাহ তাআলা বলেন আমার রহমত তোমার কাছে তত দ্রুত চলে আসবে। সুবহানাল্লাহ। নবীর প্রিয় সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মাঝে দুইটি জিনিস ছিল, একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে, সেটা হলো ইস্তেগফারের আমল। যতদিন পর্যন্ত আমরা ইস্তেগফারের আমল করব, ততদিন পর্যন্ত ধ্বংস হব না। যখনই আমরা ইস্তেগফারের আমল করা বন্ধ করব, তখনই আমাদের ধ্বংস অনিবার্য। তো 6 নাম্বার যেই জিকিরের কথা বলেছিলাম, সেটা হলো প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পর 3 বার আস্তাগফিরুল্লাহ বলা। 7 নাম্বার যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পয়গম্বর ইউনুস আলাইহিস সালামকে সাগরের একটি বিশাল আকৃতির মাছ গিলে ফেলল। নবী ইউনুস আলাইহিস সালাম সেই মাছের পেটের মধ্যে দীর্ঘ 40 দিন পর্যন্ত ছিলেন। তিনি সেই মাছের পেটে থেকে অনেক দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে বের হওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলা কোনো দোয়াই কবুল করেন নাই। সর্বশেষ তিনি যখন বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে ক্ষমা করে দিয়ে মাছের পেট থেকে বের হওয়ার সুযোগ করে দিয়েছেন। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি পাহাড় সমপরিমাণ বিপদের সামনে দাঁড়িয়ে থাকে, সে যদি দোয়া ইউনুস পাঠ করে থাকে, আল্লাহ রব্বুল আলামিন তাকে সেই বিপদ থেকে অবশ্যই হেফাজত করবেন। বিপদ দিয়ে থাকেন আল্লাহ তাআলা, আবার সেই বিপদ থেকে আল্লাহ তাআলাই রক্ষা করেন। ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পাঠ করব লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সর্বশেষ নাম্বার যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটিও দামি জিকির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা তোমরা বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন, এই বাক্যগুলো জিহ্বায় উচ্চারণে সহজ, মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে, দয়াময় রব্বুল আলামিনের নিকট অধিক বেশি প্রিয়। তো আশা করব এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, যারা প্রিয়জন আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।